করে কান্না বিদ্যুৎ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন মারহাবা কর। আর দেখবেন আরেকজন ইমাম আছে, যদি এখন ইমামতি করেন না, আব্দুর রহমান সুরাইন মোটা গলায় কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহু আকবার কর। শুধু খালি মানুষেরটা শুনলে হবে না, এইরকম নিজের সন্তানদেরকেও শিক্ষা দেব, নিজেও শিক্ষা করব ইনশাআল্লাহ। কবুল করেন যেরকম আমিন। ভাই এখন ফ্যানটা দাও, অনেকের গরম লাগতেছে, ফ্যানটা দিয়ে দাও। জি এক্ষুনি দোয়া হয়ে যাবে। অনেক কথা বলেছি, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন, আছে তো বই আছে তো এখানে, আমি বলতেছি সবাই বসে পড়েন। ভাইয়া প্লিজ কেউ উঠবেন না, দোয়া হবে। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। আজকে এই নিয়তে হাত তুলবেন যে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দোয়া করার আগে আপনাদেরকে বুজুর্গ ওলামায়ে কেরামদের পক্ষ হইতে আমি একটা সুন্নতের আমল দিতে চাই। বলবো? বলেন বলবো? আমাদের প্রতিটি মুসলমানদের চাওয়া পাওয়া তিনটা। ভাই কথাগুলো খেয়াল করি প্লিজ। নাম্বার 1, আমরা মৃত্যু পর্যন্ত অভাব মুক্ত থাকতে চাই। আমরা মৃত্যু পর্যন্ত রোগ মুক্ত থাকতে চাই। আমরা মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে সবাই গভীর রাত্রে আমার সাথে বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। আমার শায়েখ ও মুর্শিদ প্রয়াত শায়েখ হযরত শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে এইভাবে আমাদেরকে সবক পড়াইতেন। বলতেন তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে বলবা ইয়া আল্লাহ। মুখ ভরে আওয়াজ দিয়ে মহব্বত করে বলেন না ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। আবার বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করে। হ্যাঁ, এই তিনটা সম্পদ আপনি পাবেন কিভাবে? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন বন্ধুরা আমার, রাসূল বলেন আমার কোন উম্মত খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত যদি ধৌত করে, বলেন কয় হাত? কোন পর্যন্ত? আবার বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? এই সুন্নতটা যারা পালন করবে
আমার রাসূল বলেন, আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, রোগ ব্যাধি তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে আল্লাহ সুন্নতের বরকতে গায়েবী নুসরত দ্বারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে আমরা এই 3টা সম্পদ চাই তো ইনশাআল্লাহ। তাহলে ওয়াদা করেন আজকে থেকে এই সুন্নতটা আমরা পালন করব ইনশাআল্লাহ। আবার বলেন কয় হাত, কোন পর্যন্ত? লজ্জা করে দেখাইতে। কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খানা খাওয়ার আগে পরে। এইরকম অসংখ্য হাদিসের আমলের কথা আমার এই সুন্নত রাসূলের কিতাবের মধ্যে আছে। মা বোনরাও যেন সঠিকভাবে জান্নাতি হতে পারে, এই জন্য একটা কিতাবের নাম হলো জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এটা আমার লিখিত, এটাও আমার লিখিত সুন্নত রাসূল। এরপরে এই বছর আর একটা কিতাব আসছে, আরো 2টা প্রিন্টিং এ আছে, মৃত মানুষ কথা বলে। সাহাবায়ে কেরাম মৃত্যুর পরও কিভাবে কথা বলেছেন, ওলিয়া উলিয়া কেরাম মৃত্যুর পরও কিভাবে কথা বলেছেন। আমি কোরআন হাদিস থেকে এই কথাগুলো এখানে নোট করে নিয়ে দিয়েছি। ভাইয়া, বাবা হইয়া সন্তানদের জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন।